জগৎ, এটা 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 কি হচ্ছে ভাই? জোর জবরদস্তি নয় ভাই, এটা তোমার ইচ্ছে। তোমার ভাইয়ের সাথে দেখা করতে চাও না ওর সব যাত্রায় সামিল হতে চাও? তার মানে ভাই একে বোঝাও একটু। একে ভেতরে নিয়ে যাও, নিজে নিজেই বুঝে যাবে। আরে আরে ওরে রাজারাম, ওরে শয়তানরা, একে কেন এনেছিস? শালারা তোকেও ধরে এনেছে। একটা কথা শোন রাঘব, একটা কথা মনে রাখবি, এরা জোর করে তোকে কিছু করাতে চাইলে করবি না একদম। হ্যাঁ, আমার কথা একদম ভাববি না, মরে যেতে দিবি আমায়। করবো না, করবো না, একদম করবি না, একদম করবি না। হ্যাঁ, একদম করবো না। মানে বুঝেছো মাস্টার? কিন্তু আমার ভাই রাজারামকে কেন ধরে এনেছো? ওর বলো হরি হরি বল করার জন্যে। কিন্তু করেছেটা কি? ও কিছু করেনি, করবি তুই। কমিশনারের বাড়িতে গিয়ে অনিতাকে বলবি যে বিজয় বাইরে ওর জন্য অপেক্ষা করছে। বুঝিয়ে ওকে বাড়ির বাইরে নিয়ে আসবি, বাকি কাজ নাগেশ করবে। আমি তোমাদের মতলব বুঝে গেছি, আমি এই পাপ একদম করতে পারবো না। পাপ তো আজ শহরে হবে মাস্টার, তুই না করলে আমরা করব। এই যা, এর মাস্টারটাকেও নিয়ে আয়। আরে জ্যান্ত নিয়ে আসার কি দরকার আছে? আর ওখানেই মেরে লাশ তুলে নিয়ে চলে এসো। আর শোনো, রান্নাঘরে যাও, গিয়ে গ্যাসটা চালু করো। ওই চাপরাশিটাও দম বন্ধ হয়ে মরে যাবে, যাও। আরে এমন করবেন না, এরকম একদম করবেন না। আরে না ভাই, দেখুন আপনি মানুষ, এরকম জানোয়ারের মতো ব্যবহার করবেন না। বন্ধ করো, বন্ধ করো। আমি তোমাদের কাজ করব, আমি তোমাদের কাজ করব, কাজ করব, আমি করে দেবো, সব করব, আমি করব, কাজ করব। ভাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও ভাইকে। মিস্টার বিজয়, তোমাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার? আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমায়। কি অপরাধ ইন্সপেক্টর? কমিশনার সাহেবের মেয়ে অনিতাকে কিডন্যাপ করার জন্য, বুঝেছো? অনিতাকে কিডন্যাপ করেছে? কি বাজে বকছেন আপনি? আমার কথা তো তুমি থানায় গিয়েই বুঝতে পারবে। আমার ভদ্রতা তোমার ভালো লাগছে না কমিশনার? একটা ভালো বুদ্ধি দিলাম, কিন্তু তুমি সেটা শুনতে চাইলে না। এখন আমার রাগের পরিণামও দেখে নাও। ক্ষমতা তো এবার তুমি দেখবে দেবা। বিজয়কে গ্রেফতার করা কোন আইনের জন্য, কোন আইনের বলে তুমি বিজয়কে আজ গ্রেফতার করেছো? অনিতাকে কিডন্যাপ করার অভিযোগে। অনিতাকে কিডন্যাপ? বিজয় আমার সাথে ছিল। তোমার সঙ্গই তোমার এই ভাগ্নেকে সাহস দিয়েছে যে ও একজন কমিশনার অফ পুলিশের মেয়েকে কিডন্যাপ করেছে। যদি বিজয় ওর দোষ স্বীকারের সময় তোমার নাম নেয় দেবা, তো আই প্রমিস ইউ, আমি নিজে হাতে তোমার হাত করে পড়াবো। তোমার আইনের কাছে সেই সব ইট, সে বালি, সে সিমেন্ট নেই যা আমায় বা বিজয়কে কয়েদ করার দেওয়াল গড়ে তুলতে পারে। ডোন্ট ইউ চ্যালেঞ্জ মি দেবা, ডোন্ট ইউ চ্যালেঞ্জ মি। স্যার, কিছু লোক পুলিশের জিপে স্মোক বোম দিয়ে হামলা করে আর বিজয়কে তুলে নিয়ে যায়। হোয়াট হোয়াট? আর এই চিঠিটা পুলিশের জিপ থেকে দেবার নামে পাওয়া গেছে স্যার। আমার নামে চিঠি? দেবা, তুমি বিজয়কে ভাগিয়ে নিয়ে গিয়ে আইনের চোখে দোষী বানিয়ে দিয়েছো। আমি আমি আপনার সামনে দাঁড়িয়ে আর আমি করেছি? ইয়েস, আমি তোমায় সেই ধরনের অপরাধী মনে করি যে
একই জায়গায় থেকে 10টা অন্যায় করতে পারে। অ্যারেস্ট দিস ম্যান। কমিশনার, যখন তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করতে পারো, তো আমার বেসরকারি ক্ষমতা তোমার এই জেলে আগুন লাগিয়ে দিতে পারে। কমিশনার সাহেব, কমিশনার সাহেব, কেন কেন আপনি আমার নিরপরাধ ছেলেকে গ্রেফতার করেছেন? ও আমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। না, বিজয় এরকম করবেই না। তোমার ছেলে এরকম নাও করতে পারে, কিন্তু দেবার ভাগ্নে এমন জঘন্য কাজ নিশ্চয়ই করতে পারে। কোথায় বিজয়? একটু আগেও পুলিশের হাতেই ছিল, কিন্তু এখনো ওর মামার হেফাজতেই আছে। না, তোর ছায়া থেকে অনেক দূরে আমি ঘর বেঁধেছিলাম, তোর ছায়া থেকে দূরেও রেখেছিলাম বিজয়কে। আর তুই, হ্যাঁ, একবার আবার আমার ঘর ভাঙলি। কি কি এমন ক্ষতি করেছি আমি তোর? বল না, কি ক্ষতি করেছিলাম? এটাই কি শাস্তি তোর বোন হওয়ার জন্য? দীপ্তি, আমায় সব নিবি না একবার ওই মুখে আমার নাম। বল, কোথায় লুকিয়ে রেখেছিস আমার বিজয়কে? বল, নাহলে সব গুলি তোর বুকে চালিয়ে দেব। বাহ 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 বাহ, খুব ভালো। চালাও গুলি নিজের ভাইয়ের বুকে। নতুন ইতিহাস লেখো যে বোনের হাতে ভাইয়ের খুন। আর আপনি কমিশনার সাহেব, গ্রেপ্তার করে নিন দেবাকে। গ্রেপ্তার করুন দেবাকে আর প্রমাণ করুন যে ভারতবর্ষে ক্ষমতার জোরে শাসন চালানো কতটা সহজ কাজ। স্টপ অল দিস লেকচারিং পাটিল। সোজা কথায় বলো, কাদের লক্ষ্য করে বলছো? মনে আছে আমি আপনাকে একটা ফাইলের কথা বলেছিলাম স্যার? যদি আগে আপনি অপরাধীদের কথা জানতেন, তাহলে হয়তো ওই লোকেরা বিষের বীজ আপনার আর দেবার সম্পর্কে ঢোকাতে পারতো না। অনিতাকে কিডন্যাপ বিজয় করেনি স্যার। তাহলে এমন কাজটা করলো কে? ওই লোকেরাই যারা ওই চক্রান্ত করেছে বিজয়কে আসামি করার জন্য, যাতে অনিতাকে কিডন্যাপ করার দোষ বিজয়ের উপর আর বিজয়ের ফেরারি হওয়ার সন্দেহ দেবার উপর আসে। কি প্রমাণ নিয়ে তুমি এই সব কথা বলছো? প্রমাণ নয় স্যার, প্রমাণ নয়, সত্যি কথা এটা। আর আমি পুরো নিশ্চিত। থামো দেবা, তুমি এখান থেকে যেতে পারবে না। ওকে যেতে দিন স্যার। Shut up! থামো দেবা, নাহলে আমায় গুলি চালাতে হবে। স্যার, না। থামো, আমি স্যার। বলছি। পাটিল, আমি বলছি আমার রাস্তা থেকে সরে যাও, সরে যাও। এর ফল তুমি খুব তাড়াতাড়ি পাবে পাটিল। খুব শিগগিরই তোমার এই উর্দিতে আর তারাগুলো থাকবে না। স্যার, এই কাজটা আপনি কালকেই করে ফেলতে পারেন, কিন্তু আমার মনে হয় যে দেবার সাথে গেলে ভালো। আমরা দেবার পিছু নিই, কারণ একজন অপরাধী আরেকজনের ঠিকানা জানতে পারে। দেবা যেসব লোককে বাঁচাতে গেছে তার মধ্যে আপনার মেয়ে আর আপনার ছেলেও আছে। চল চল চল, ছেড়ে দাও আমাকে। চল ভেতরে, সব জেনে যাবি। চল চল। লজ্জা হয় তোর জন্য কাপুরুষ। আরে আমাকে বাঁচানোর জন্য তুই এই নিরীহ মেয়েটাকে ফাঁসালি? আরে তোর মতো ভীতু কাপুরুষকে ভাই বলতে লজ্জা করে আমার। ভীতু তো বটেই, মস্ত কাপুরুষ আমি। মা, আমায় ক্ষমা করে দিও। এদের ধমকির ভয়ে আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছি। আমি অপরাধী মা, পারলে ক্ষমা করে দিস। বুঝং, তুমি যেমন বলেছ আমি তাই করেছি। চাইলে আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু এদেরকে ছেড়ে দাও। কুমিরের ছানাকে সাঁতার শেখাচ্ছিস? ছেড়ে দেবো? কি ছাড়বো? কেন ছাড়বো? আরে তোমরা তো নাগেশ আর অনিতার বিয়ের বরযাত্রী। এখন তো আর একজন খাস বরযাত্রী আসছে। চল নিয়ে চল। হ্যাঁ, এতদিন পরে বাসাদন সালা পথে এসেছে। বেঁধে ফেল ছেলেটাকে। কুমিরের ছানাকে সাঁতার শেখাচ্ছিস? কমিশনার হয়তো এতক্ষণে দেবাকে গারদে ভরেও দিয়েছে। এখন দেখবি ভুজঙ্গে রাজনীতির ডাইরেক্ট টেলিকাস্ট। অনিতার বিয়ে আমার ছেলের সাথে করার পর আমি তো এখান থেকে পরিবার সমেত সোজা ভ্যানিশ হয়ে যাব।
দুদিন পরে অনিতার কাপড়ের সাথে অন্য কোনো মেয়ের ক্ষতবিক্ষত লাশ পুলিশ খুঁজে পাবে। আর 4 দিন পরে বিজয়ের লাশ কোনো রাস্তার ধারে পাওয়া যাবে। কমিশনার এটা ভাববে যে দেবা ওর মেয়েকে মেরে ফেলেছে, আর দেবা এটা ভাববে যে বিজয়কে মেরে কমিশনার ওর বদলা নিয়েছে। বাদো প্রফেসরকে আর পুরুতকে ডেকে এদের শেষ করার প্রোগ্রাম শুরু করো। আরে আমি এই বিয়ে করতে পারি না, জবরদস্তি করো না, আমি বিয়ে করব না, এই বিয়ে আমি করব না। আরে কিভাবে তুই করবি না বিয়ে? আরে আমি একই প্রথমটা নিয়ে পাগল, দ্বিতীয়টায় কেন জ্বালাচ্ছ আমাকে? আরে তুই বিয়ে করবি না, বিয়ে দিবি। করাতে হবে তো শালা বলতে হয় না? এখানে তো ব্যবসার কথা হচ্ছে। কিন্তু বুঝলেন, আজ বিয়ের দিন মোটেই ভালো নয়, বরং 9 দিন পরে সন্ধ্যা 6টার সময় যে লগ্ন আছে সেটাই অতি উত্তম। রে উত্তম মধ্যম, বিয়ে এখন রেক্ষুনি হবে। এখন হুম, এখানে হ্যাঁ। কোনো শত্রুর বিয়ে দিচ্ছ নাকি? চুপে, বিয়ে আমার একমাত্র ছেলে, আদরের আচ্ছা ছেলে। আচ্ছা, তো এই অভাগাগুলোকে কেন জড়ো করে এনেছো? এ বাইরে যাবে না, নয়তো এই খবরটি বাইরে গিয়ে আমাদের খবর ছড়িয়ে দেবে। আরে কমসে কম এদের নজরের সামনে থেকে তো সরাও, নয়তো এরা এমন অপয়া যে এদের সামনে বিয়ে দিলে আমাদের বলো হরি হরি বলা হবে আর শেষ হয়ে যাবে সবকিছু আমাদের। আচ্ছা দাঁড়াও, আমি এদের একটা ব্যবস্থা করে আসছি, একটু সরাতে। ওং হিং ক্রিং চাল ডাল আটা মুখ, তোকে আমি কোথাও দেখেছি। আবে তুই চপ, আমি ওদেরকে এইসব ব্যাপারে ব্যস্ত রাখছি, আর তুই ওদিকে একটা ব্যবস্থা কর, যা। একটু তাড়াতাড়ি কর, হ্যাঁ? খুব শয়তানেরা, যা। হ্যাট অপয়া, ভূতনি প্রেতনি শাকচুন্নি সব বরবাদ করে দেবো। ভয় পেও না, আমি তোমার প্রিন্সিপাল। এসো না, চুপচাপ থাকো। হ্যাট অপয়া, জ্বালিয়ে দেবো, চামড়া ছাড়িয়ে দেবো, লুট করে নেব, বরবাদ করে দেবো। আমি তো প্রিন্সিপাল, ভয় পাস না। এটাকে আরে বললাম না আমার ছেলে। তো এখানে লুকিয়ে এর মাথায় একটা বড় ভূত চেপে রয়েছে। এর চাল চালের জন্য আমার চেনা চেনা লাগছে। এর মাথায় চেপে বসেছে। কি বে, তুই কি করছিস এখানে? তুই তুই আর প্রাণ নিবি? তুই আর প্রাণ নিবি? তুই আর প্রাণ নিবি? আমি তোকে একেবারে প্রাণে মেরে দেবো। আরে আচার্য আত্মারাম থাকতে তুই তুই আর জান নিবি? কি বলছিস বে? বাপেরও প্রাণ নিবি? এর বাপ কে ভাই? আরে আমি আবার কে? হ্যাঁ তুই, হ্যাঁ তুই। এ তোরও জান নিবি বলছে? না, আমি বেঁচে থাকতে তুই আর জান নিতে পারবি না। যুদ্ধ হবে, লড়াই হবে, যুদ্ধ হবে, লড়াই হবে, ওয়ার হবে, লড়াই হবে, জ্বালিয়ে দেবো, খতম করব। আগুন জ্বালাও, আগুন জ্বালাও, এখন জ্বালাও, এখন জ্বালাও। আরে পুরোত, আগুন নিচে, কিন্তু আপনি এরকম ডিস্কো করছেন কেন? এই জন্য করছি ডিস্কো, যাতে তোমরা না ফিসকো, যাতে দুনিয়া থেকে না পিছু